ঈদুল ফিতর সম্পর্কে হাদিস শরীফে কোরআনে কারিমে যেগুলো আসছে আমরা জানার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে চাঁদ দেখে সিয়াম শুরু করা এবং চাঁদ দেখার পরেই এই সিয়ামকে ভঙ্গ করা, এটি হচ্ছে রাসূলের হাদিস। কিন্তু এটার অর্থ এই নয় যে আপনি যে কেউ যেখানে ইচ্ছা এটা বলে ফেললো যে আমরা চাঁদ দেখেছি, এরমটি আবার নয়। সেখানে সত্য সাক্ষ্য এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি হতে হবে, তারপরেই কিন্তু এটা প্রমাণিত হবে, তাহলেই সেখানে ঈদ করা যাবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি তার সাক্ষ্য যদি আবার রাষ্ট্র যদি গ্রহণ নাও করে, যদি না করে, তাহলে সেটা কিন্তু আবার হবে না। এজন্য এই বিষয়ে যারা আমাদের দেশে বা বিভিন্ন দেশে, প্রত্যেক দেশে এটা আছে, রাষ্ট্রীয়ভাবে ঈদ চাঁদ দেখা কমিটি তারাই এটি করবে, কাজ বা দায়িত্ব তাদের উপরে ন্যস্ত রয়েছে। রাষ্ট্রীয়ভাবে প্রশাসন এবং সমাজের সিদ্ধান্তের উপরেই আমাদের ঈদ পালন করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাদিসে আসছে যে আল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইয়াদহিল নাস, যেদিন হচ্ছে সকল মানুষ ঈদুল ফিতর পালন করবে সেই দিনই ঈদুল ফিতর, এবং এর দিনটি এবং যেদিন সকল মানুষ ঈদুল আজহা পালন করবে ওই দিনটি ঈদুল আজহার দিন। আমাদের এই বাংলাদেশে সৌদি আরবের সাথে মধ্যপ্রাচ্যের সাথে মিল করে অনেক জেলাতে ঈদ পালন করে, এটা আপনারা জানেন অবশ্যই। যে তাহলে ভৌগোলিক দিক থেকে একটি সমস্যা আছে, সেখানে সেই দেশের ভৌগোলিক অবস্থান আমাদের দেশের ভৌগোলিক অবস্থান এক নয়। তারপরে এরা কোন আলোকে কিসে করে আল্লাহ ভালো জানে, আর তারা ভালো জানে, যেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়। আসলে এই হাদিস দ্বারা বলা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যেদিন ঈদ হবে সেটা পালন করতে হবে, কিন্তু তারা আগের দিনই পালন করতেছে, এদেশেও হচ্ছে। যাই হোক, সম্মানিত হাজির, প্রসিদ্ধ একজন তাবী মাশরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একবার আরাফার দিনে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গমন করি। তিনি বলেন মাশরুককে ছাতু খাওয়া এবং তাতে মিষ্টি বেশি করে দাও, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ছাতু খাওয়ার জন্য নির্দেশ করলেন আরেকজনকে যে তাকে ছাতু খাওয়াও এবং তাতে একটু মিষ্টি বেশি করে দাও। মাশরুক বলেন আমি বললাম আরাফার দিন হিসাবে আজ তো রোজা রাখা দরকার ছিল, তবে আমি একটি মাত্র কারণে রোজা রাখিনি, তা হলো চাঁদ দেখার বিষয়ে মতভেদ থাকার কারণে আমার ভয় হচ্ছিল যে আজ হয়তো চাঁদের 10 তারিখ বা কুরবানির দিন, এজন্যই আমি রোজা রাখি নাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যেদিন ইমাম বা রাষ্ট্রপ্রধান কুরবানির দিন হিসাবে পালন করবে ওই দিনই হলো কুরবানির দিন, আর যেদিন রাষ্ট্রপ্রধান ঈদুল ফিতর হিসাবে পালন করবেন ওই দিনই হলো ঈদের দিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের দেশে এইগুলা রাষ্ট্রীয়ভাবে হয় বা তারা এগুলা ঘোষণা করে, এজন্য এই বিষয়ে আমাদের খুব একটি চিন্তা করার দরকার নেই। যদি চাঁদ দেখার ঘোষণা হয় তাহলে আমরা একটি দোয়া পড়তে পারি, সেই দোয়াটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পাঠ করতেন, আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটি আমরা পাঠ করতে পারি। অর্থ হচ্ছে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, হে আল্লাহ আপনি এই নতুন চাঁদের নতুন মাসের সূচনা করুন কল্যাণ, নিরাপত্তা ও ঈমানের সাথে, শান্তি ও ইসলামের সাথে। আমাদের প্রভু যা ভালোবাসেন এবং পছন্দ করেন তা পালনের তৌফিক সহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার রহমত, তোমার বরকত আমাদের প্রতি নাজিল করো। আমাদের ও তোমার প্রভু একই আল্লাহ তাআলা, এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যখন নতুন কোনো চাঁদ দেখা হয়, এইটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সম্মানিত হাজিরিন, সালাতুল ঈদ পর্যন্ত তাকবীর পড়তে নির্দেশ করেছেন। যখন চাঁদ দেখা হয়, চাঁদ দেখার পরের থেকেই মৃদু স্বরে, মৃদু কণ্ঠে, মৃদু আওয়াজে তাকবীর বলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এটি কোরআনেও আসছে। কোরআনে এমন আসছে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রব্বুল আলামিন বলছেন যেন তোমরা সিয়ামের সংখ্যা পূরণ করো, রমজান মাসের এই সিয়ামের সংখ্যা পূর্ণ করো,
পূরণ করো এবং আল্লাহু আকবার তাকবীর ঘোষণা করো, কারণ তিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন এবং যেন তোমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন আমাদেরকে এই যে মাহে রমজানের সিয়ামের হুকুম দিয়েই আল্লাহ তাআলা এটা আবার নির্দেশ দিচ্ছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 183 নম্বরে যেখানে সূরা বাকারার সিয়ামকে ফরজ করা হয়েছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করে দিল, তারপরের আয়াতেই 85 নম্বর আয়াতে এখানে বলা হলো যে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা কি করো, এই সিয়ামের দিনটা গণনা করো, মাসটা গণনা করো এবং পূর্ণ করো, যাতে করে এটা হচ্ছে যদি চাঁদ দেখার বিষয় এমন বলা হয়েছে শাবান মাসের যদি চাঁদ দেখতে যে না দেখা যায়, মেঘলা থাকে আকাশ, সেই ক্ষেত্রে 30টা পূর্ণ করার কথা রাসূলের হাদিসে বলা হয়েছে। যদি পূর্ণ 29 দিনে চাঁদ দেখা না যায় কোনো কারণে, তাহলে 30টা পূর্ণ করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন। তাহলে যখন 30টা পূর্ণ হয়ে যাবে তার পরের দিন থেকেই মাহে রমজানের, এবং এইটাও গণনা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেনই, সরাসরি আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে নির্দেশ দিলেন যে তোমরা রমজানের এই সিয়ামের সংখ্যা পূরণ করো এবং আল্লাহ তাআলার তাকবীর ঘোষণা করো, কারণ তিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন এবং যেন তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া প্রকাশ করতে পারো, এজন্য তোমরা এই দিনটাকে গণনা করো এবং তাকবীর পড়ো। কখন? যখন আসছে এই শাওয়ালের চাঁদ দেখা যাবে বা এটা যখন দেখবে তখন তোমরা মনে মনে কি করতে থাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওই চাঁদ দেখার পরের থেকেই এটা রাসূলের হাদিসে আসছে। এবং আমরা সাদাকাতুল ফিতর দিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে গত জুমায় বলা হয়েছে, তারপরেও যদি কেউ এটা আদায় না করে তাহলে সর্বশেষ ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে, এবং এটা উত্তম বলা হয়েছে যে এই সাদাকাতুল ফিতরটা যখন হচ্ছে আমরা ঈদগাহে যাব তার আগ মুহূর্তে আমরা এটাকে আদায় করে তারপর ঈদগাহে যাব। কারণ হচ্ছে আমরা এই একটি মাস সিয়াম সাধনা পালন করার পর আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে যায় তাহলে এই সাদাকাতুল ফিতরের দ্বারা আল্লাহ তাআলা সেটাকে পূর্ণ করে দেন, সেটাকে আল্লাহ তাআলা পূজায় দেন, পরিপূর্ণ করে দেন। এবং এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক সা বা অর্ধসার যে বিষয়টি আসছে সেটা, এই সাটা কি জিনিস বলা হচ্ছে, দুই হাতের এই যে এইভাবে চারবার তোলার পরে যতটুকু হয় সেই লোকটি কেমন লোক হবে, খুব বেশি উঁচা লম্বাও না আবার খুব বেশি খাটো ঘাটেও না, এমন একটা মধ্য পর্যায়ে একটি লোক, যার হচ্ছে হাতের এইভাবে দুই হাত দিয়ে চারবার তো ওঠানোর পরে যতটুকু হয় সেটাকে একসা বলা হচ্ছে। তো এইটার পরিমাণটাকে গম দিয়ে, জব দিয়ে, খেজুর দিয়ে এভাবেই বলা হচ্ছে, পনির আছে, কিশমিশ আছে। তো এইগুলা গত জুমা আমরা বলেছি যে কোনটার পরিমাণ কতটুকু হচ্ছে। সময় থাকার জন্য ঈদুল ফিতরটা হচ্ছে খেয়ে ঈদগাহে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন যে এই ঈদুল ফিতরের সময় তিনি হচ্ছে কোন মিষ্টি কিছু খেয়ে যেতেন বা খেজুর, বেশিরভাগ তিনি 3টা খেজুর খাইতেন, এটা করতেন। এবং কুরবানিরটা সেটা হচ্ছে তিনি ঈদের নামাজের পরে নিজ হাতে জবাই করতেন এবং ওই জবাইকৃত পশুর গোশতই সর্বপ্রথম তিনি খেতেন কুরবানির দিনটা। এটাই হচ্ছে তিনি করতেন, তার সুন্নাত। আমরা এটা করব। এবং ঈদুল ফিতরের নামাজ বলেন, ঈদুল আজহার নামাজ বলেন, ঈদের সালাত যেটা হবে প্রশস্ত মাঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা শুধু একবার মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে পড়েছিলেন, সেটা বৃষ্টির কারণে। তাছাড়া এবং মদিনা শহরে অনেক মসজিদ থাকা সত্ত্বেও তিনি প্রশস্ত খোলা ময়দানে মাঠে সেখানে ঈদের জামাত করেছেন। এবং মসজিদে নববীতে সওয়াব বেশি হয় নামাজ আদায় করলে, কিন্তু তারপরেও তিনি কি করেছেন, প্রশস্ত মাঠে ঈদের জামাত পড়েছেন। এবং কোনো ওজর ছাড়া খোলা ময়দানে নামাজ পড়তে হবে, কোনো ওজর ছাড়া মসজিদ আদায় করা যাবে না, এটাই রাসূলের হাদিসে আসছে। সম্মানিত হাজিরিন, এখন এই সালাতুল ঈদ আমাদের কি করে, ইসলামী ভ্রাতৃত্ব, ভালোবাসা, মহব্বত বা আমাদের একে অপরের প্রতি যে ভালোবাসার প্রতীক বা ঐক্য আমরা গড়ি, যে একসাথে
সারা বছর অনেকের সাথে দেখা হয় না, বিভিন্ন জন বিভিন্ন কর্মব্যস্ততায় থাকে। আজকে ঈদের দিন সেখানে সবাই সমবেত হয়েছে, একসাথে জমা হয়েছে। আমরা একসাথে সবার সাথে কি করি, দেখা সাক্ষাৎ করে সালাম বিনিময় করি, শুভেচ্ছা বিনিময় করি। হ্যাঁ, মনের ভিতরে একটি আনন্দ উৎফুল্ল উৎসব ভাব সেদিন আমরা সবাই কি করি, এটা আমরা উপলব্ধি করি, উপভোগ করি। তাহলে আমরা যদি এটা এখন বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়েছে শহর কেন্দ্রিক, যেটা দেখা যাচ্ছে মসজিদ যতটি ঈদগাহ তারা বানায় নিচ্ছে ততটি, বা এটা গ্রামগঞ্জ হয়ে আসছে এখন বিভিন্ন কারণে, এবং এইগুলাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাচ্ছে যে কোনো ঠুকনো একটু ছোট্টখাটো একটি বিষয় নিয়ে রাগারাগি করে মনোমালিন্য করে ফেতনা ফেসাদে জড়িয়ে তারা কি করছে, মসজিদ আলাদা করে ফেলছে, ঈদগাহ আলাদা করে ফেলছে, সমাজ ভাগ করে ফেলছে। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা একত্রিত হও, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। আর আমরা যেটা করতেছি তার উল্টা করতেছি, এবং আমরাই এর জন্য দায়ী যে আমরা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে অবাধ্য করে আমরা কিন্তু বিভিন্ন দলে দলে উপদলে ভিন্ন ভিন্ন কারণে আমরা ছোট ছোট বিষয় নিয়ে কি করতেছি, দলে উপদলে বিভক্ত হয়ে যাচ্ছি। এটা আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর একে অপর কি করো, আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, মজবুত ধরো, আল্লাহ তাআলার রশিকে মজবুত করে আঁকড়ে ধরতে বলছে আল্লাহ তাআলা, এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাতাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। তাহলে আমরা কি করতেছি, আমাদের সমাজের মধ্যে আমাদের এলাকার মধ্যে আমরা যারা এটা করতেছি এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে অবশ্যই। যে আমি কোন একটি সামান্য ছোট কারণে ঠুকনো কারণে আমি কি করতেছি, এটা নিয়ে আরো অনেক বড় লম্বা করে এমন একটি পর্যায়ে নিয়ে চলে যাচ্ছি, আমি সমাজ আলাদা করছি, আমি হচ্ছে ভিন্ন দলে উপভোগ কি হয়েছে পার্থক্য হয়ে যাচ্ছি। এটাকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং পারলে আমরা আরো যারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা আসছে, বিভিন্ন মসজিদ আলাদা থাকলেও তিনি ওই সমস্ত মসজিদে সবাইকে নির্দেশ দিতেন যে সবাই একসাথে এক ঈদগাহ এক প্রশস্ত মাঠে খোলা ময়দানে তিনি ঈদের জামাত করার জন্য নির্দেশ দিয়েছেন। এজন্য আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে। সম্মানিত হাজিরিন, সবচাইতে থেকে এই ঈদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা একটি মাস সিয়াম সাধনা করার পরে ঈদের দিন বা ঈদের এই চাঁদ রাত্রের থেকে আমাদের যেটা সমস্যা শুরু হয় সেটা হচ্ছে বিনোদনের নামে, আনন্দ উৎসবের নামে, আনন্দ উপভোগের নামে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যেটা হয়ে থাকে এটা সম্পূর্ণ অনইসলামিক এবং অপসংস্কৃতি, অবৈধ হারাম যেটা এটা করা হয় এই চাঁদ রাত আসলেই, এটা ইসলামী সংস্কৃতির সাথে কোনো ন্যূনতম কোনো এটার কোনো অধিকার নেই, এটার কোনো বৈধতা নেই। ইসলামের শরীর চর্চা বিনোদনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, খেলাধুলা করার জন্য, আনন্দ উৎসাহ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু বর্তমানে আমাদের সমাজে যেটা প্রচলিত হয়, সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি এটাই, সেটা হচ্ছে সমাজের যারা নেতৃত্ব স্থানে আছেন, এই যারা এগুলা করে আমাদেরই সন্তান, আমাদেরই ছোট ভাই, এরা হচ্ছে না বুঝে করতেছে, এদেরকে আমরাই অনুমতি দিচ্ছি, আমরা অনেক সময় ছাড় দিচ্ছি যে ছোট বাচ্চা মানুষ কিছু বোঝে না, কিন্তু বোঝে না বোধায় এমন এমন কাজ করে ফেলে, অপকর্ম ঘটাই ফেলে, যেটা পরের মাসুল কিন্তু আবার আমাদেরই দিতে হয়। এজন্য আমরা এই ছোট ছোট কাজ থেকেই আমরা কি করব, বিরত রাখবো। যেটা ইসলামী সংস্কৃতি চর্চা আছে সেইটা আমরা করব, বরং সেইটাতে আমরা সহযোগিতা করব, সেটার জন্য উদ্বুদ্ধ করব, সেটা করার জন্য যা যা করণীয় সেইটা আমরা করব। আর অবৈধ হারাম কোনো কিছু, গাছ নাচ না হোক, বিশাল বড় বড় ড্রাম নেশে যে শব্দ হয়, এই শব্দ দূষণ মানুষের যে ক্ষতি হয়, এটা আমরা কখনো অনুমতি দেব না কাউকে। এবং সামাজিক ভাবে এটা আপনাদেরকে বন্ধ করতে হবে। যারা সমাজের নেতৃস্থানে আছেন, প্রত্যেক সমাজ প্রতিনিধি যারা আছেন, আপনার সমাজে যেন এটা না হয়, এটা যাতে না হয় এর জন্য ব্যবস্থা সমাজ প্রতিনিধিরা করবেন। আমি এক বছর 2 মাস যেখানে ছিলাম, একেবারে যাওয়ার সাথে সাথে এটা তারাও সম্মতি ছিল, এটা তাদের ভিতরেও আলোচনা চলতেছিল, একেবারে প্রশাসনিক ভাবে সেটা নিষিদ্ধ ছিল, তারা গণ স্বাক্ষর নিয়েছিল এটার বিরুদ্ধে যে এই ধরনের কোনো বিয়েতে হোক, মুসলমানিতে হোক, যে কোনো অনুষ্ঠানে এই গান বাজনা হবে না, হইলে 10,000 টাকা জরিমানা, এবং কেউ যদি এটা ভাড়া করে নিয়ে আসে ওইটা একেবারে কেড়ে ভেঙে চড়ে ফেলবে, এমন ধরনের গণ স্বাক্ষর এবং
সেই স্বাক্ষর থানায় তারা দিয়ে আসছে যে আমরা এটা করছি, এটা আমাদের আপনাদেরকে আমরা জানাইলাম যে এই ধরনের কেউ যদি করে তাহলে তার বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। এই ধরনের কিছু কিছু উদ্যোগ আপনাদের নিতে হবে, যেটা ইসলাম বিরোধী, সমাজের ক্ষতি হয়, সেই ধরনের কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে আমাদের মা বোনরাও কিন্তু এই সিয়াম সাধনা পালন করছে, রোজা রাখছে, এবং তারা যখন দেখেন নামাজ আদায় করে, নামাজ আদায় করার সময় কিন্তু তারা পরিপূর্ণভাবে পর্দা মেনটেন করে, একেবারে যতটুকু করার দরকার তার শুধুমাত্র তারা যে হিজাব পরে বা যেটা পরে নামাজের ক্ষেত্রে, এইটা কিন্তু তাদের জন্য সবসময় নির্দেশ রয়েছে। তাদের জন্য কিছু সংখ্যক গায়রে মাহরাম এবং যারা হারাম কিন্তু তাদের সাথে বাদে ইসলাম যে নির্দেশনা রয়েছে এইগুলা বাদে তাদের জন্য সবসময় হারাম। এবং ওই যে নামাজে যেইভাবে তাদের থাকা, শুধু কোনটুক জায়েজ, হাতের কবজি পর্যন্ত, মুখমণ্ডল আর পায়ের তালু বলা হয়েছে, এই তিনটা জায়গা ব্যতীত মেয়েদের সবসময় পর্দা। এবং মুখমণ্ডল খোলার কথা থাকলেও বলা হচ্ছে যে একজন মানুষের কেন্দ্রবিন্দু তার ফেস, তার মুখ, এবং এই মুখ দেখার পরেই কিন্তু আকর্ষণটা শুরু হয়। চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আল্লাহ তাআলা কিছু জিনিসকে সুশোভিত করেছে, আকর্ষণীয় করেছে, লোভনীয় করেছে। কোরআনের কথা, কোরআন থেকে বলছে যে আল্লাহ তাআলা প্রথম নম্বরে নারীকে পুরুষের চোখে সুশোভিত, আকর্ষণীয়, লোভনীয় করেছে। এরপরে আরো কিছু বলা আছে, সোনা রূপা, তারপরে আহরণকৃত, এখন তো আর ঘোড়া নাই, এখন যানবাহন যেটা আপনার সবচেয়ে থেকে পছন্দের যে গাড়ি, সেইটাকে আকর্ষণীয়, লোভনীয় করা হয়েছে। এটা কোরআন থেকে বলছি। যাই হোক, এই বিষয়গুলো, ধন সম্পদ, স্থবিকৃত সোনা রূপা, গাড়ি বাড়ি বলেন, এইগুলা এবং নারী, এইগুলাকে আল্লাহ তাআলাই কি করেছেন? আকর্ষণীয় করেছে, লোভনীয় করেছে। কিন্তু মাঝখানে একটা আবার প্রাচীর, একটি পর্দা মেনটেন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে যে এটা আমার জন্য, আপনার জন্য কতটুকু বৈধ, কার জন্য বৈধ? স্বামী স্ত্রীর জন্য বৈধ, কিন্তু অন্য পরপুরুষ নারীর জন্য এটা তো বৈধ নয়। তাহলে এই যে এক মাস রোজা রাখার পরে আমরা যেটা করি, আমাদের মা বোনদেরকেই ছেড়ে দিই যে আজ ঈদের দিন যাক একটু ঘোরাফেরা করে আসো। একটি মাস তারা রোজা রাখলো, একটি মাস তারা সিয়াম সাধনা পালন করলো, তারা আত্মশুদ্ধি করলো, নিজেদেরকে পুত পবিত্র করলো, তাকওয়া অর্জন করলো। কিন্তু ঈদের দিন আমরা কি করছি? সব একদিনেই সব শেষ করে ফেলছি। সেই আলাউদ্দিনের সেরাকের মতো সিসিং ফাঁক একবারে সব শেষ হয়ে গেল। এইটা কখনোই করা যাবে না। সম্মানিত হাজিরিন, যারা এই কাজগুলা করছে, যারা তাদের মেয়ে, স্ত্রী, মা বোনদেরকে এই কাজ করার সহযোগিতা করে, তাদেরকে দায়ুস বলা হয়। হাদিসের ভাষায় তারা হচ্ছে দায়ুস, এবং তারা জাহান্নামী হবে। এজন্য সতর্ক থাকতে হবে আমরা যেন আমাদের এই বিষয়ে কখনো, রমজানের সবচাই থেকে যে ভালো বিষয়টি আসছে, এজন্য আমাদেরকে রমজানের হাদিয়া হিসাবে গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে তাকওয়া। এবং এই তাকওয়ার জন্যই কিন্তু রমজান রোজা এসেছেন। এই তাকওয়া ছাড়া যাবে না। আমরা যে তাকওয়াটা অর্জন করছি, আমাদেরকে এই তাকওয়া কখনোই ছাড়া যাবে না। মাহে রমজান মাস আমাদের বিদায় লগ্নে এসেছে, আমরা মাহে রমজানকে বিদায় জানাবো। কিন্তু এই বিদায়টা আমরা কিভাবে দেব? বিশ্বস্ততার সাথে দেব না বিশ্বাসঘাতকতার সাথে দেব? ভালো করে খেয়াল করেন, আমরা এই মাহে রমজানকে বিশ্বস্ততার সাথে বিদায় করব নাকি বিশ্বাসঘাতকতার সাথে মাহে রমজানকে আমরা বিদায় করব? বিশ্বাসঘাতকতা কি? মাহে রমজান মাস যে কারণে, যে উদ্দেশ্যে এসেছে, সেটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, এবং এটি হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে নাজিল করা হয়েছে এই কোরআনকে। সম্মানিত হাজিরিন, কোরআন নাজিলের কারণে একটি মাসের দাম বেড়ে গেছে।
কোরআন নাজিল হওয়ার কারণে একটি রাতের দাম 1000 মাস উপেক্ষা উত্তম করা হয়েছে। তাহলে এই কোরআনকে আমরা যদি ছেড়ে দিই, কোরআনকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের দ্বারাও ওই বিশ্বাসঘাতকতার কাজই হবে। মাহে রমজান মাসের এত মর্যাদা বৃদ্ধি পেল যে কোরআনের কারণে আমরা মুসলমানের সন্তান হয়ে সেই কোরআন পড়তে পারি না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে কোরআন ছাড়া যাবে না, কোরআন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কোরআন পড়তে হবে এবং অর্থ সহ পড়তে হবে। এবং এই নিয়ত আমাদেরকে প্রত্যেকের করতে হবে যে আগামী মাহে রমজান মাস পাবো কিনা জানি না, তবে আগামী মাহে রমজান মাস আল্লাহ তাআলা যেন আমাদেরকে নসিব করেন এবং সেই সাথে মাহে রমজান মাস আসার আগ পর্যন্ত আমরা কোরআন শরীফের একটি খতম হলেও দেব এবং সেটা অর্থ সহ বুঝে বুঝে আমরা পড়বো, যাতে করে খতম তারাবি যখন আমরা পড়বো, যখন আমরা কিছুটা হলে বুঝতে পারবো যে আমরা আজকে কি শুনলাম, কি বুঝলাম। আর যদি একেবারে কিছু পড়া না থাকে, তখন তো কিছুই কানের মধ্যে ঢুকবে না, শুধুমাত্র আওয়াজ ঢুকবে। এজন্য যদি যেটা পড়া হয় সেটা যদি কিছুটা হলেও নিজের ধারণা থাকে, তখন সেটা শুনতে ভালো লাগে, সুমধুর লাগবে, স্মৃতিমধুর লাগবে, শুনতে ভালো লাগবে। এজন্য আমাদেরকে এই কাজটি করতে হবে যে আমাদের মাঝে মাহে রমজান মাস কোরআন নাজিলের মাস, যেই মাসের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনের কারণে বৃদ্ধি করেছেন, আমরা সেই কোরআনকে আঁকড়ে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি এবং সেই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলের হাদিস। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলের হাদিস আমাদেরকে ধরে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, মাহে রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাস, এই মাসে 6টি রোজা রয়েছে। সাক্ষী রোজাও বলে, নফল রোজাও বলে। এবং এই 6টি রোজা যদি কেউ করে তাহলে সারা বছর তার আমলনামায় রোজা রাখার সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। এজন্য মাহে রমজান মাস বিদায় হয়ে গেলে আমরা এই 6টি রোজা রাখার চেষ্টা করব অবশ্যই ইনশাআল্লাহ। এবং এই 6টি রোজা আপনি একাধারে রাখবেন এমনটি নয়, এই শাওয়াল মাসের 30 দিনের মধ্যে বা 29 দিনের মধ্যে 6টি পূর্ণ করলেই হবে। একাধারেও রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারবেন। এজন্য আমাদেরকে এ বিষয়ে যে আমরা লাআল্লাকুম তাত্তাকুন সিয়ামের যে শিক্ষা তাৎপর্য, যেটা আমরা এই তাকওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাস গাজলাহা মিন বাদি কুওয়াতি আনকাসা, তোমরা সেই উম্মাদিনী মহিলার মতো হয়েও না যে তার সুতা মজবুত করে পাকায়, আবার পাকানোর পর তা খুলে ফেলে নষ্ট করে। আল্লাহ তাআলা সূরাতুল নাহালের মধ্যে এই কথাটি বললেন যে তোমরা সেই উম্মাদিনী অর্থাৎ পাগলি মহিলার মতো হয়ে যেও না, যে মহিলা কি করে, নিজেই সুতা কি করে পাক দেয়, পাক দিয়ে সেটা মজবুত করে, শক্ত করে, আবার কিছুক্ষণ পরে উনি নিজেই সেটা খুলে ফেলে। এই ধরনের উম্মাদিনী মহিলার মতো তোমরা হয়ে যেও না। কারণ হচ্ছে যে আমরা একটি মাস কষ্টের সাথে যে এই কষ্ট সিয়াম সাধনা পালন করলাম, এই কষ্ট করার পর এই তাকওয়া রক্ষা করার জন্য আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, যদি আমরা এই তাকওয়া রক্ষা করার চেষ্টা না করি তাহলে আমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হবে। কি কারণে আমল ধ্বংস হয়? দুইটি কারণ। একটি হচ্ছে শিরক এবং কুফর। এই দুইটি আমল যদি আমাদের যেই সমস্ত পূর্বের আমরা আমল করব, এই আমলগুলো আমাদের ধ্বংস হয়ে যাবে এই দুইটা কারণে। যদি আমরা কোনো কাজে শিরক করে ফেলি, কুফর করে ফেলি, এজন্য আমরা এই যে সিয়াম সাধনা পালন করতেছি, কষ্ট সাধ্য অর্জন করে এই
একটি মাস কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি পড়তেছি রাত্রে জাগরণ করে, এবং সারাদিন পানাহার করতেছি, কি আহার না করে কষ্টের সাথে রোজা রাখতেছি, সিয়াম সাধনা পালন করতেছি। এই যে সারাদিন কষ্ট, রাত্রে বেলাও কষ্ট করতেছি দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল, এবং দিনের বেলা না খেয়ে কষ্ট করতেছি, এবং এইগুলা যদি আমরা কষ্টে অর্জন করছি, এই অর্জনগুলা যাতে নষ্ট না হয়ে যায়, এজন্য আমাদের যে কাজটি করতে হবে, শিরক এবং কুফর থেকে বেঁচে থাকতে হবে। মনে করেন যে আপনি এই যে আমরা সওয়াবের কাজ করছি, এর সাথে সাথে আমরা যদি গান বাজনা সিনেমা নাটক দেখি, সেটার জন্য গুনাহ হবে, খারাপ অশ্লীল যদি আমরা কোনো কিছু দেখি সেটার জন্য গুনাহ হবে, কিন্তু এটার জন্য আমল নষ্ট হবে না, এটার জন্য আপনার আমল নষ্ট হবে না। এই গুনার কারণে যতটুকু আপনার পাপ হবে, গুনাহ হবে, সেটা আপনার লেখা থাকবে, হয়তো আপনার সওয়াব এবং পাপ দিয়ে কাটাকাটি করা হবে, কিন্তু শিরক এবং কুফরের দ্বারা আপনার পিছনের সমস্ত আমলই নষ্ট করে দেওয়া হবে। এজন্য সাবধান, আমাদের দ্বারা যেন শিরক এবং কুফরি কোনো কাজ আমরা যাতে না করি। শিরকগুলা কি কি আমরা কিন্তু কম বেশি সবাই জানি, যে আল্লাহ তাআলার ক্ষমতার সাথে অন্য কাউকে সামঞ্জস্য করা, এবং মনে করেন যে ইবাদতের ক্ষেত্রেও কাউকে শরীক করা, আল্লাহ ছাড়া কোনো নবী, ওলি, ফেরেশতা, জিন, পরী বা অন্য কোনো মানুষের অলৌকিক ক্ষমতা আছে, এটাকে বিশ্বাস করাই কিন্তু শিরক। সম্মানিত হাজিরিন, এইগুলো আমরা কিন্তু সবাই কম বেশি জানি, এইগুলোর দ্বারা আমাদের পিছনের সমস্ত আমল কিন্তু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য এই শিরকের সাথে আমাদের কখনো সম্পৃক্ততা হওয়া যাবে না, সম্পর্ক রাখা যাবে না। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, এজন্য আমাদের অবশ্যই শিরকের এই মহাপাপ থেকে বেঁচে থাকতে হবে। শিরকের মতো আরেকটা যে পাপ, সেটা হচ্ছে কুফর, যেটাকে হচ্ছে কি বলা হয়েছে, আল্লাহ তাআলার দ্বীনের কোনো বিধানকে অসল মনে করা, আল্লাহ তাআলার কোন একটি হুকুমকে, আল্লাহ তাআলার কোন একটি বিধানকে অস্বীকার করা, অমান্য করা, অসল মনে করা, পুরাতন হয়ে গেছে, আজ থেকে 1500 বছর আগের হুকুম, এই হুকুম আর এখন চলবে না, মানবো না, নিজের ইচ্ছা খেয়াল মুসিবত না, এটাকে কুফরি করা হয়, এটাকে হচ্ছে নিফাক করা হয়। এজন্য আমরা এই কাজটি করব না, যে আল্লাহ তাআলার কোন হুকুমকে অমান্য, উপহাস এবং কি করব না, কোন ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এজন্য আমাদেরকে এই কাজটি, যে আল্লাহ তাআলার যে হুকুমটা আছে সেটা মানতে না পারা, সেটা আমার আপনার ব্যর্থতা, দুর্বলতা, সেটা আমি আপনি ব্যক্তিগতভাবে মানতে পারতেছি না, কিন্তু তাই বলে আমি ওটাকে অস্বীকার করব, অমান্য করব, এটা সম্পূর্ণ কুফর। এজন্য আমাদেরকে এই কাজটি থেকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তাআলা তার জন্য নিষিদ্ধ যে জান্নাত করে দেবেন, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন, এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। কি কথা শুনেছেন? আল্লাহ তাআলা জানাই দিলেন, যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নিষিদ্ধ করে দেবেন, এবং তার আবাসস্থল, তার বসবাসের জায়গা হবে জাহান্নাম। এবং সে যেহেতু শিরিক করা মানে সে জুলুম করেছে, জালিম হয়ে গেছে, এবং এই জালিমদের জন্য কোনো সাহায্যকারীও সেদিন সে পাবে না। এজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার এই শিরিক করা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা মাহে রমজানের প্রতিদিন প্রায় 70 বার বা সারা মাসে প্রায় 2000 বার সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করছি যে তোমার ইবাদত করি, তোমার কাছেই কি করি, সাহায্য প্রার্থনা করি। প্রত্যেক দিন আমরা যেটা করতেছি, সূরা রমজান মাসে 20 রাকাত যদি আমরা তারাবি পড়ি, সেখানে 20 রাকাতে 40 বার কিন্তু সূরা ফাতিহা পড়া লাগছে, এই 20 বার পড়া লাগছে, এবং 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি। তাহলে এই প্রতিদিন নফল নামাজ এভাবে সূরা ফাতিহার ভিতরে কি পড়ছি, যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, কিন্তু এটা আমাদের আর পরে হুঁশ থাকে না, মনে থাকে না। এজন্য আল্লাহ তাআলা আবার বলছেন, রোজা রমজানের এই বিধান দিয়েই পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সালাকা আন্নি ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে,
আমি তো নিকটেই থাকি, যখনই কোনো আহ্বানকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া প্রদান করি, কাজেই তারা আমার ডাকে সাড়া দিক এবং আমার উপর বিশ্বাস রাখুক, তাহলে তারা ঠিক পথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আর আমার বান্দারা যখন কি করে আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, নবী রাসূলকে বলছেন আল্লাহ তাআলা যে আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তো তাদের নিকটেই থাকি। তার মানে যখনই কোনো আহ্বানকারী আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া প্রদান করি এবং আমার কাছে যখন তারা কি করে আমার কাছে তারা আমার ডাকে সাড়া দিক, এটা আমি চাই এবং আমার উপরে বিশ্বাস রাখুক, যদি তাহলে আমি তাদেরকে ঠিক সঠিক পথে পরিচালিত করব। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের যে শিক্ষা, যে কারণে একটি মাস আমরা আত্মশুদ্ধি আত্মসমালোচনার মাধ্যমে সিয়াম সাধনা পালন করছি, এজন্য আমাদেরকে এই একটি মাসের যে ফজিলত বরকত আছে সেটা যেন আমরা কখনো নষ্ট না করে ফেলি। আমরা প্রত্যেকে নিজ অবস্থান থেকে আমরা কি করব, মাহে রমজানের তাৎপর্য এবং এর যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা মাহে রমজানের সিয়াম সাধনা আমাদেরকে ফরজ করে দিয়েছেন, আমরা সেই তাকওয়া অর্জন করব এবং মাহে রমজানকে আমরা বিদায় জানাবো, কিন্তু বিশ্বাসযোগ্যতার সাথে, বিশ্বাসঘাতকতার সাথে নয়। মাহে রমজানের যে শিক্ষা আমাদের এখান থেকে নিতে হবে, সেই শিক্ষা নিয়ে আমরা যেন বাকি 11টি মাস চলতে পারি, আমরা আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য এবং প্রার্থনা করে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। নাম বাদে 1000 টাকা মসজিদে দান চেয়ে ছেলে মেয়ের জন্য ও স্ত্রীর জন্য সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি কোটাগুলা সব ছেড়ে দেন এবং আজকে যদি শেষ জুম্মা হয় মাহে রমজানের, এজন্য আপনাদেরকে আমি বিশেষ করে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে একটু বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করেন এবং এই শেষ যে কয়দিন আছে একদিনও আপনারা 5 টাকা হোক 10 টাকা হোক বাদ দেবেন না, কারণ আপনার এই দানটি যদি লাইলাতুল কদরে গ্রহণ হয়ে যায় তাহলে আপনার কি নাম ছাড়া। আর বৈশাখী রাইস মিলের পক্ষ থেকে আমরা আব্দুল মান্নান আঙ্কেলের কাছ থেকে 500 টাকা পেয়েছি, নাম ছাড়া 2 জনের থেকে পাওয়া গেল। দেখেন আজকে জুমা, যদি আগামী জুমার দিন ঈদ হয়ে যায় তাহলে তো সেটা জুমার রমজান মাস থাকছে না। এজন্য আজকে হয়তো যদি শেষ জুমা হয়, আপনাদেরকে আমি একটু কঠিন ভাবে বলি বা শক্ত ভাবে জোর দিয়েই বলি, আপনারা আজকে জুমার দিন এই মাহে রমজানের শেষ জুমায় যদি হয়ে যায় তাহলে আপনারা একটু বেশি বেশি আল্লাহর রাস্তায় একটু দান করেন। কেউ আল্লাহর রাস্তায় দান করা থেকে মাহরুম থাকবেন না, বিরত থাকবেন না। অল্প হোক আপনি দান করেন। জি আলহামদুলিল্লাহ, আমরা 1000 টাকা ভাইয়ের কাছ থেকে পেলাম। জি নূর ইসলাম মাস্টার ভাই, উনি 1000 টাকা দান করলেন। ওনার আম্মা অসুস্থ আছে, আমরা খাস করে নামাজের পরে মোনাজাতে দোয়া করব। জি আমরা সকলেই একটু শেষ জুমায় রমজানের আলহামদুলিল্লাহ ভাইয়ের ছোট ছেলে কোরআন খতম দিয়েছে, এজন্য মসজিদে দান করলেন। আল্লাহ তাআলা তার এই ছেলের কোরআন খতমকে কবুল করুক এবং দ্বীনের সঠিক বুঝ দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝে বুঝে পড়ায় আমল করার তৌফিক দান করুক, আমিন। কি নাম জানো ভাই? জি মুন্না প্রধান, মান্নান প্রধান 500 টাকা। আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি সাহেব 2000 টাকা দান করলেন আল্লাহর ঘর মসজিদে। আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন এবং তার দাদা দাদিও ইন্তেকাল করেছেন অনেক আগেই, আমরা জানি। এবং এই খাজানগরের দাদা রাইস মিল বা দাদা অটো রাইস মিল, তাদেরই হাতে প্রথম। আমরা খাস করে তাদের জন্য দোয়া করব, পরিবার বর্গের জন্য, সকলের জন্য দোয়া করব। আর কোন ভাই আছেন যে আমরা আল্লাহর ঘরে গোপনে দান করব? ইনশাআল্লাহ গোপনে দান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে থেকে বেশি পছন্দনীয়। আমরা এই শেষ কয়দিনে প্রত্যেকে অল্প হলেও দান করব, কারণ আপনার এই দানটা যদি লাইলাতুল কদরের মধ্যে হয়ে যায় তাহলে এটা আপনার জন্য অনেক ভাগ্য নসিব জুটবে। এজন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকদিন অল্প অল্প করে হলেও দান করব ইনশাআল্লাহ। সুন্নত নামাজ আদায় করি সকলে।
সামনে যদি জায়গা ফাঁকা থাকে আমরা আগায় বসবো, উপরে খোলা আছে, উপরে আমরা যাবো ইনশাআল্লাহ।